নামাজ পড়তো না, কিন্তু দান করতো। এখন আপনি নামাজ না পড়লে তো আপনি জান্নাতে যাবেন কেমনে? ঠিক না? এখন আপনার জান্নাতে যাবেন, আপনি তো নামাজ পড়তে কিন্তু দান করতো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা কিছু করবা আমি তোমার সাথে কখনো জুলুম করব না, তোমার সাথে কখনো আমি তুমি এটা করছো এটা প্রতিদান দিব, করো নাই শাস্তির ব্যবস্থা আমার কাছে আছে। কারণ আমার হুকুম, নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। আমার হুকুম তুমি যদি এটা পালন করো তার প্রতিদান পাইবা, না করলে প্রতিদান পাইবা না। তো আপনার ওই আল্লাহর গোলাম দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করছেন। কবর পর দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলতেছেন, আমার ফেরেশতা তাকে রাজকীয় সম্মান দিয়ে তাকে কবর দিকে নিয়ে যাও। কোন দিকে? রাজকীয় সম্মান দিয়া তাকে জান্নাতে, সে তো মারা গেছে, জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা আল্লাহ হুকুম পাইয়া ঘোড়া আছে না, স্বর্ণের ঘোড়া, ঘোড়া আইনা তাকে কি করেছে, স্বর্ণের ঘোড়া করে স্বর্ণের ঘোড়ার উপরে বসাইয়া স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এখন ওই লোক বলতেছে, ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কো রাজু কি হবে কই নিতেছে? বলতেছে আপনাকে জান্নাতের দিকে নিতেছে। সুবহানাল্লাহ। তখন আপনার এই রাজু কি হবে সম্মান জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। উনি অনেক খুশি, আরে আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা আমার প্রতি খুশি, আমি দান করছি, আল্লাহ কবুল করে নিছে, আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ কি করছে, কবুল করে নিছে। জান্নাতের গেটে গিয়া এখন ফেরেশতা বলতেছে, ওয়েলকাম, আপনি নামেন, জান্নাতে ঢুকবেন। কই ঢুকবেন? জান্নাতে। উনি সুন্দরকে নামছে, নাইমা দেখতেছে জান্নাতের দরজা বন্ধ। বলতেছে, ফেরেশতা আমাকে তো সম্মান দিছে, আমি দান করার কারণে এখন দরজাটা খোলো, জান্নাতে ঢুকবো। বলতেছে চাবিটা আপনার কাছে। ও আমার কাছে তো চাবি নাই। বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। উনি নামাজ না পড়ার কারণে উনি জান্নাতে ঢুকতে পারলো না, কিন্তু অবশ্যই তারপর আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহর গোলামকে maaf করে দিয়ে ওই আমলটা কবুল করে জান্নাতে মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, আমরা ওইভাবে গোলামি করতেছি, আমরা এই রবকে সিজদা করতেছি, আমরা এই আল্লাহকে মানতেছি, আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহকে দেখছি। আল্লাহ যদি চায়, আমার বান্দা আমাকে দেখে নাই, আমি তাকে নাই দেখে আমার উপর বিশ্বাস করেছে, আমার হাবিবের উপর বিশ্বাস করেছে, আমার কোরআনের উপর বিশ্বাস করেছে, আল্লাহ যদি চায় আমাদেরকে এই উসিলা maaf করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বান্দারে কিভাবে maaf করবে একমাত্র আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি অনেক মায়া করে অনেক মহব্বত করে জান্নাত বানাইছি, তোমাকে দুনিয়ার জমিনে অনেক মায়া করে অনেক মহব্বত করে পাঠাইছি আমার গোলামি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য জান্নাত বানাই নাই। তুমি যদি দুনিয়ার জমিনে আমাকে খুশি করে কবরে যাইতে পারো, আমি রব্বুল আলামিন তোমার ঠিকানা করে দিব জান্নাত।